যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আজকে আমাদেরকে সকলকে খুবই সুন্দর একটি কোরআন এবং সুন্নাহ শোনার একটা জায়গা তৈরি করে দিয়েছেন। তাই আমরা সকলে এক বাক্যে সহস্বরে সেই স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরাটি নাজিল করলেন, সূরাটির নাম হচ্ছে সূরা আলাক। তা ছিল 5টি আয়াত। আমরা অনেকেই এ বিষয়ে ভুল ধারণাতে রত আছি যে কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা পূর্ণাঙ্গ সূরা সেটা সূরা আলাক। সামথিং ইজ রং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে সূরা অবতীর্ণ করলেন সূরা আলাক, আর সেটা ছিল 5 আয়াত। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাজিল করলেন সূরা মুদ্দাসসির। আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি সূরা আলাক নাজিল করলেন কেন? এর কারণ কি? এর মাহাত্ম্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করো আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম তিনি শিক্ষা নিয়ে এলেন। শিক্ষা সম্পর্কে তিনি নিয়ে আসেন না সালাত সম্পর্কে, যাকাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে, হজ সম্পর্কে তিনি নিয়ে আসেননি। কারণ এটা যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নেই সেই জাতি মেরুদণ্ডহীন, একেবারে ভাঙা। আজকে আলহামদুলিল্লাহ আপনাকে বলতে বোঝায় এটা, ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা মিনিমাম আজকে 7 বছর পরে আমি এখানে এলাম, এসে দেখলাম যেভাবে পরিবর্তন হয়েছে, তাতে করে গোটা পশ্চিম বাংলাতে যতগুলো প্রতিষ্ঠান আছে আমি ঘুরে দেখেছি, এতটা পরিবর্তন হয়নি। কারণ এই শিক্ষা হচ্ছে ইখলাসের শিক্ষা। যে শিক্ষার মধ্যে ইখলাস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে গায়বী মদদ দিয়ে সহযোগিতা করবে এবং তার প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রম করছে সম্মানিত শাইখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার। নিয়ত যদি ঠিক থাকে তাহলে সবই ঠিক হবে। আমরা হাদিস গ্রন্থের মধ্যে যতগুলো হাদিস আছে সব থেকে আমরা প্রায়োরিটি দিই, প্রাধান্য দিই সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম তিনি হাদিসের মধ্যে বাব নিয়ে এলেন, বাবু বাদুল ওয়াহি। ওহী সম্পর্কে তিনি এই বাব বানতে গিয়ে তিনি সর্বপ্রথম হাদিস নিয়ে এলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ইউসিবু বিহা আও বিমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু মা হাদারা ইলাইহি। কারণ কেন তিনি সর্বপ্রথম বাব নিয়ে এলেন ওহী সম্পর্কে? তাহলে ওহীর বর্ণনা থাকে, তাহলে তিনি নিয়ত সম্পর্কে কেন নিয়ে এলেন? আসলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বোঝাতে চেয়েছেন নিয়ত যদি ঠিক থাকে, ইখলাসের সাথে যদি কাজ করেন, তাহলে সেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গায়বী মদদ দিয়ে সহযোগিতা করবেন, এটা আমরা আশা রাখি। আলহামদুলিল্লাহ। সম্মানিত শাইখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তিনি খুলুসিয়াত নিয়তে এবং ইখলাসের সাথে প্রতিষ্ঠান চালাচ্ছেন। তার কারণে আজকে এই প্রতিষ্ঠানটা আমরা দেখতে পাচ্ছি অনেক বড় আকারে। আর শুধু তাই নয়, এটা মুআদ্দালা প্রতিষ্ঠান, মদিনা ইউনিভার্সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আল্লাহু আকবার। আমি আজকে দেখে আমার মনটা ভরে গেল। কারণ হলো এটা, আমি আপনার এলাকার মানুষ। আমার এখান থেকে বাড়ি খুঁজোর হাঁটলে 1/2 ঘন্টা রাস্তা। তেঘরিয়া গোলাবাড়ি আমার বাড়ি, গ্রামের নাম তেঘরিয়া। আমি বর্তমানে হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা সালাফিয়া মধ্যে পড়া প্রধান শিক্ষক। দীর্ঘ 7 বছর পরে এসে দেখলাম এত সুন্দর পরিবর্তন প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে বলতে চাই, নিয়ত যদি ঠিক থাকে তাহলে উন্নত শিখরে পৌঁছানো যাবে, এতে কেউ আটকাতে পারবে না।
আর নিয়ত যদি অসৎ হয়, যতই প্রতিষ্ঠান আপনি খোলেন, তাহলে সেই প্রতিষ্ঠান কখনো উন্নত শিকারে পৌঁছাতে পারেন না। আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই প্রভুর নামে যিনি তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু আল্লাযী আল্লামা বিল কলম, তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে সে যা জানতো না। ছোট্ট একটি কথা বলে আমি বিষয়বস্তু সমাপনী দেব ইনশাআল্লাহ। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা সম্পর্কে কেন নিয়ে এলেন। শিক্ষা সম্পর্কে এই কারণে তিনি এক পবিত্র কোরআন কারীমের মধ্যে সর্বপ্রথম 5টি আয়াত অবতীর্ণ করলেন। কারণ এই জাতি যদি উন্নত শিখরে পৌঁছাতে চায়, তাহলে সেটা একমাত্র শিক্ষা, শিক্ষা যে জাতির মধ্যে আছে সেই জাতি উন্নত শিখরে পৌঁছাবে ইনশাআল্লাহ। এই শিক্ষা আজকে বর্তমানে কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে খেল তামাশার রূপে পরিণত হয়েছে। আজকে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় দেখেন, এই কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রকৃত শিক্ষার মধ্যে নাই। তারা ঢুকে গেছে একেবারে অশ্লীলতার মধ্যে। আজকে একটা ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে সরকার থেকে তাকে দেয় একটা ট্যাবের পয়সা। এই ট্যাব নিয়ে বর্তমানে শিশু সমাজ তারা নতুন তলে তলিয়ে গেছে। তার কারণ আমি দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার, পাবজি এবং আরো নানান রকম তারা অশ্লীলতার মধ্যে তারা নিমজ্জিত আছে। তার কারণ কি? আসলে এদের মধ্যে সেই কোরআন এবং সুন্নাহ নাই। কোরআন সুন্নাহ যদি এদের মধ্যে থাকতো, তাহলে সমাজটা খুব সুন্দরভাবে পরিণত হতো। এই কোরআন এবং সুন্নাহর শিক্ষা কিছু শ্রেণীর মানুষ তারা মনে করে মাদ্রাসায় ছেলে পাঠিয়ে কোনো লাভ নাই। কারণ সেই মাদ্রাসায় পড়াশোনা করে রমজান মাসে চেক হাতে ধরে মানুষের কাছে গিয়ে বড় বড় সেটের কাছে গিয়ে কালেকশন করতে হবে, তাই না? আমাদের মধ্যে ভ্রান্ত আকীদা। মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে, তাহলে এদেরকে ফকিরে বিদ্যা শিক্ষা দেওয়া হয়। আপনি জানেন যে ছেলেটা মাদ্রাসায় শিক্ষা অর্জন করে পরিপূর্ণভাবে ইখলাস সহিত কোরআন এবং সুন্নাহ, আপনার পরিবারটা একটা আদর্শ পরিবারে পরিণত হবে। আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন আপনার সন্তানের পিছনে, কিন্তু তারপরে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান জানাজা সালাত পড়াতে পারে না। কাকে ডেকে নিয়ে আসে? ওই ভিক্ষা করা মাওলানা মুর্শিদে যে ইমামতি করেছে তাকে ডেকে নিয়ে এসে বলে, মাওলানা সাহেব আমার পিতার জানাজা সালাত পড়া। আসলে হালাকে আপনি দাঁড়িয়ে প্রস্তাব পেলেন, তাহলে ও শিক্ষার মর্যাদা কোথায়? যে শিক্ষা একজন পিতা মাতার পরে যে জানাজা সালাত পড়াতে পারে না, সেই শিক্ষার কোনো মর্যাদা নেই। তাহলে এটা এমন শিক্ষা, আপনি মৃত্যুর পরে এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহুম্মা কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার যে ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, সায়েন্টিস্ট বানিয়েছেন, বৈজ্ঞানিক বানিয়েছেন, সেই ছেলে আপনার জন্য দোয়া করবে না? দেখেন এখনই চলেন বাইরে, আপনাকে গিয়ে দেখাতে পারবো সেই ছেলেটার পায়জামা আছে কিংবা প্যান্ট আছে টাকনোর নিচে। আসলে এর ভাইটার কারণ হচ্ছে এটা যে এর মধ্যে দিনের শিক্ষা নেই। আমি এই যতগুলো সামিয়ান ইকরাম আছে, আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনার পরিবারকে আদর্শ পরিবার রূপে গঠন করতে চান, তাহলে এখনই মাদ্রাসা সালাফিয়া ঘোরার আসে আপনি ভর্তি করেন, কোরআন এবং সুন্নাহ দিয়ে সেই ছেলেকে আলেম তৈরি করেন, হাফেজ তৈরি করেন। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে এই প্রতিষ্ঠান মদিনা ইউনিভার্সিটির সাথে মহাদালা হয়েছে। এমনও হতে পারে যে আপনার ছেলে মাদানী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন প্রদানে আল্লাহ তোমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন প্রদানে আল্লাহ তুমি এই দ্বীনি প্রতিষ্ঠানকে, আমার এলাকার এই প্রতিষ্ঠানের জামিয়াকে তুমি সেইভাবে সহযোগিতা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী মদদ দিয়ে সহযোগিতা করো। রব্বুল আলামিন প্রদানে আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি শুধু
আলামিন প্রভু দয়াময় আল্লাহ আরো দোয়া করি শেষ অন্তিম লগ্নে প্রভু দয়াময় আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি তোমার দরবারে কবুল করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও এই বলে আর বক্তব্য এখানে শেষ করছি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু